মনটা আসলে খুবই খারাপ। আমার নিজের জন্য খারাপ না, এই সুন্দর পৃথিবীর জন্য আসলে একটু মায়া লাগে। অনেকে তো ইচ্ছা অনিচ্ছা গালিগালাজ করেন, সেটা আপনার ব্যাপার। তবে হাসর মাঠে মূল সত্য আপনারা দেখতে পাবেন। আপনাদের জন্য কত ভালোবাসা আমরা হৃদয়ে লালন করেছিলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান প্রত্যেকের জন্য ভালোবাসা আমাদের বুক ভরা। সাগর মহাসাগরের চেয়েও আরো বেশি ভালোবাসা। হয়তো সেটা আমরা এক্সপ্রেস করতে পারি না, আপনারা হয়তো বুঝতে পারেন না। যেদিন সত্য আপনাদের চোখের সামনে উন্মোচিত হবে, সেদিন আপনারা আসলে বুঝবেন। তো আসলে এই যে শিয়া সুন্নি, এই যে দ্বন্দ্বটা, এটা মিডিল ইস্টে সাধারণত শিয়া সুন্নি। দক্ষিণ আফ্রিকাতে, সুদান, কঙ্গো, ওই এলাকাগুলোতে, গরিব এলাকাগুলোতে তুতু আর হুতু নিয়ে দ্বন্দ্ব। আর ইরাকে সুন্নি, কুর্দি, বাংলাদেশের এগুলা তো কত রকমের দল, ফেরকা, সেটা তো আপনারা জানেন। আসলে এগুলো হচ্ছে আমাদের উপর আল্লাহর গজব। এই যে আমরা একে অপরকে দলের কারণে, অনেক মানুষ আমাকে এত ভালোবাসে, শুধু তার একটু মনে কষ্ট আমি কোন দল করি, আমি একটা দলের সাথে আছি। এই একটা দলের সাথে থাকা তো স্বাভাবিক, প্রত্যেকের তো একটা চয়েস আছে। এই জিনিসটা কোনোদিন সে বুঝলো না। আপনাদের প্রত্যেকের জন্যই আমরা কল্যাণের চিন্তা করি। তো কল্যাণের চিন্তা করলে আপনাদের থেকে আমাদের জ্ঞানও বেশি। এই জিনিসটা, নবীগণকে কেন গালিগালাজ করতো? 38টা গালিগালাজ করছে নবীগণকে। নবীগণ সবসময় উম্মতের কল্যাণের চিন্তা করতেন, তাদের জন্য কাঁদতেন, কিন্তু মানুষ তো বোঝে না। আসলে এখানেই আমাদের সমস্যাটা। আর শয়তান গেইনার কিভাবে আমাদের মাঝে একতলাফ লাগিয়ে দিয়েছে গেইনার। আপনি দেখেন, মিডল ইস্টে শিয়া সুন্নি, আমরা শিয়া জীবনে দেখিও নাই, বুঝিও নাই। এক ধরনের ওলামায়ে কেরাম আমাকে মেসেঞ্জারে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে দেন, বিভিন্ন লিঙ্ক দেন, এই দেখেন শিয়া। আমরা সোজা সাতটা সাধারণ বাংলা ভাষাভাষী সাধারণ মানুষ এটাই বুঝি, আমাদের কেবলা এক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী হিসাবে মানবেন, আমাদের কাবাকে মানবে, আমাদের জবে করা পশুকে যারা খাবে, তারাই মুসলমান। সেটাই নবীজির দিক নির্দেশনা দিয়েছেন। শিয়া সুন্নি, আপনি এটা বিভেদটা কোথায় থেকে আনলেন? ধরে নিলাম শিয়ারা খারাপ, ওনারা তো বলে নাই একটা 83 বছরের একটা বুড়ো মানুষকে বাড়িতে এসে হত্যা করার জন্য। আজকে ওদের ফিক্সারটা দেখলে ইরানের কলিজাটা ঝাঁঝরা হয়ে যায়। সিনিয়র কোনো নেতা নাই। হয়তো বলবেন যে আমরা আবার নতুন শিয়া জন্ম নিছি। কত গালিগালাজ আপনারা হুজুরেরা করেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। কয়টা টাকার জন্য এগুলো করতেছেন ভাই? সত্য জিনিস তো আপনার কলব। আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। 6-7টা যুক্তি দিয়ে বলতেছেন পৃথিবীতে অস্থিতিশীল ইরানে করেছে। ইরানে কাউকে হামলা করেছে? বাংলাদেশে কোনোদিন ইরানও এসে বলে নাই আমাদেরকে তোমরা শিয়া হও, শিয়া হও। কোথায় থেকে আপনারা শিয়া সুন্নি এগুলো আবিষ্কার করেন? খামেনি সাহেব একটা বুড়ো মানুষ, ধরেন এরকম একটা বুড়ো মানুষ যদি হিন্দুও হয়, আপনি কি তাকে, হিন্দু রাজাটাকে মারতে পারেন? ইসলাম কি একটা এটা অ্যাপ্রুভাল দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3বার হত্যা করার জন্য ইহুদিরা বিশ্বের সেরা একটা আইকনকে মারার জন্য চেষ্টা করেছে? তাদের পয়জন প্রয়োগের কারণে বিশ্বনবী বিষক্রিয়া পৃথিবী থেকে শাহাদাত বরণ করেছেন। এই সেই ইহুদিদেরকে মদিনা তৈয়বা থেকে খায়বারে বিতাড়িত করেছেন। বিশাল ঘটনা, সেটা তো আপনারা আলেমেরা জানেন। কি হুজুর হইলেন আপনারা? সেখান থেকে এরপরও তারা সিটারি বাটফারি শুরু করে খাইবার থেকে তাড়িয়ে এরপরে তাদেরকে সিরিয়া নিল। তারপরেও তারা খোলাফায়ে রাশেদার বিরুদ্ধে সংগ্রাম, বিভিন্ন সিটারি বাটফারি করার কারণে তাদেরকে জাজিরাতুল আরব থেকে প্রায় 1300 বছরের জন্য বিতাড়িত করলো। ওসামা ইবনে মুহাম্মদ ইবনে লাদেন এই কথাটাই বলছে, ইসরায়েলেরা রাষ্ট্র গঠন করবে কিভাবে? আপনারা কিসের সুন্নি চন্নি? হ্যাঁ ভাই, আর সিটারিটি কত করবেন? আপনাকে শিয়া সুন্নি এটা নাম দিতে বলছে কি? আমরা সকল মুসলমানের সুন্নি।
যারা সুন্নতের উপরে আছে তারাই সুন্নি। আপনি থাইল্যান্ড কয় টাকার পতিতাগিরি চলে, $50 $20 দিয়ে পতিতাগিরি করা যায়। আর মুসলিম দেশে মিডিল ইস্টে পতিতারা এরোপ্লেনে যায়, সকালে মার্কেট করে পতিতা করি, রাত্রে চলে আসে দেশে। হাজার হাজার পতিতা নর্তকীরা। তখন সুন্নিদের চেতনা কোথায় থাকে? এই প্রায় 30টা আমেরিকার 30টা এই যে গাটি দিয়েছে মুসলমান দেশ মিডিল ইস্টে, ইরান বলছে এগুলো দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে মফিজ পাইছেন, শায়েখেরা আমাদেরকে বুঝান, আমাদের চেতনা নিয়ে আপনারা খেলা করেন। ইরান ওদেরকে সৌদি আরবকে ধরবে, ইরান দুবাইকে ধরবে। আমাদের জানা মতো তো ইরান কাউকে হামলা করে নাই। আমাদের ছোট্ট যতটুকু বয়স আমরা পাইছি, কোনো আরব বিশ্বকে তো তারা ধরে নাই। ওদেরকে ফহরা দিবার জন্য আপনারা আমেরিকার জায়গা দিছেন, সুন্নি নাম দেন। হ্যাঁ, কি কারণে ভাই এগুলাই জাতির সাথে গাদ্দারিটা করেন? আজ ইরানকে মেরে মেছাকার করে ফেলছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন, ঠিক আছে আপনাদের দৃষ্টিতে শিয়ারা মুসলমানে না, একটা মানুষকে বাড়িতে যাইয়া এভাবে মেসাকার করে দেওয়া। আপনারা বহুত সুন্নি, 200-300 টাকার সুন্নি, তাহলে ফিলিস্তিনের মানুষগুলোকে তো রক্ষার জন্য আপনাদের সুন্নিদের চেতনা দণ্ড দাঁড়ায় না। আমাকে মেসেঞ্জারে লিখলেন, লাইভে এসে যা তা বলে ফেলি। ভাই সত্যটা অনুসন্ধান করেন, আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না। এতগুলো ঘাঁটি দিছে কি ইরান? বলছে তাদেরকে ইরান কাউকে হামলা করেছে? আমাদের জানা মতো তো আমরা দেখি নাই। তো তাইলে দাউদ আলাইসাল্লামের ছেলে, সুলাইমান আলাইসাল্লামের সন্তানেরা, এই যে আমাদের বাইতুল মুকাদ্দাস পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত বন্ধ হয় না, এবারে রমজানে যে বন্ধ, ওই আপনাদের সুন্নিদের চেতনা দণ্ড তো দাঁড়ায় না। একটা মিডল আরব বিশ্ব বলছে বাইতুল মুকাদ্দাসের দরজা খুলে দাও। কেন এই সমস্ত কাজগুলো আপনারা করেন ভাই? কষ্ট তো কাফেররা যা দেয়, মুসলমান ভাইরা যে আপনারা আলেমগুলা কেন কষ্ট দিচ্ছেন? আমাদের বাইতুল মুকাদ্দাসটা যে বন্ধ, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হামাগুড়ি দিয়ে হলেও তোমরা বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ো। তাইলে সুন্নি কারে কয়? যারা রাসূলের সুন্নাহ মোতাবেক চলে তারাই সুন্নি। ফিলিস্তিনের মানুষগুলোকে যে কষ্টটা দিছেন, তাদের বদয়া বিশ্বযুদ্ধটা এসে গেছে। এখন এই যুদ্ধের কষ্ট আমাদের বাংলাদেশে এসে যাচ্ছে। এলএনজিটাতে ধ্বংস করলো কাতারে, কিভাবে মানুষ খানা ফাঁকাবে? আমার বাংলাদেশের 20 কোটি মানুষ বিপদে পড়ে গেছে। ইরানের প্রাকৃতিক গ্যাস খনিতে আগে হামলা করছে ইসরায়েল, আমেরিকা, আপনাদের দোসরেরা। সুন্নি নাম দিয়েছেন যে, ওদের তেলের খনিতে আগে আপনারা হামলা করার কারণে ওরা হামলা করছে কাতার, সৌদি আরব, দুবাইতে। আর ওনারা 100% নবীর সুন্নাহ মোতাবেক হামলা করার আগেই মেসেজ দিয়ে দেয়, লোক সংখ্যা খালি করেন, প্রবাসী যারা আছেন খালি করেন, আমরা এই জায়গা হামলা করব। তো শিয়া নাম দিয়ে যে ওনাদেরকে সাইড করে থুই রাখেন। ওই বাংলাদেশে যেরকম রেজাগার, মুক্তিযোদ্ধা, ও পাকিস্তানি, ওই ভারতী, এই জীবনটা এইভাবেই আমাদের যাইতেছে, খালি চেতনা বিক্রি চলতেছে। তো ওনারা নবীর সুন্নাহ মোতাবেক যুদ্ধের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহটা জারি করেছেন, সে সুন্নাহ মোতাবেক ওনারা হামলাটা করতেছে। তো বাড়াবাড়িটা কি ইরান করছে না আপনারা করতেছেন? এখন যে আপনারা আবার হামলা করবেন, ওনাদেরকে তো মেসাকার করে দিয়েছেন। বিভিন্ন নিউজগুলো তো মুসলমানদের সেন্টিমেন্ট লই খেলা করে, ইরানের পক্ষে লেখে। মূল যুদ্ধের মেসেজটা তো পৃথিবী কেউ দিচ্ছে না। বলে তাহলে আপনি কিভাবে পাচ্ছেন আফসারি? বিভিন্ন মেসেজ থেকে তো আমরা একটু দেখি, কাতারে কাতারে মানুষগুলো মেরে ফেলতেছে। শোনেন, যুদ্ধ কেউ চায় না, এটা আল্লাহর গজব। এই জাজিরাতুল আরব, আল্লাহর নবী নাম দিছে এটার জাজিরাতুল আরব। এই ভূখণ্ডটা এটারও ছোট ছোট করে ভাগ করছেন, করিডোর 10 কড়া 5 কড়া প্লটে প্লটে ভাগ করছেন। ভাগ করে করে আব্বাদেরকে আনি থুইছেন 30টা কাটিতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পৃথিবী যে একটা সুন্নাহ তরিকা আল্লাহ সাল্লাহ লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ জাল্লা শাহানুর যে মানহাজ, যে সুন্নাহ তরিকা, আল্লাহকে কেউ মানবে কি মানবে না, সেই দৃষ্টিতে আল্লাহ কিন্তু
সিস্টেম রাখেন নাই পৃথিবীতে। আল্লাহকে যিনি যারা মানেন তাদেরকেও খাওয়ান, যারা মানে না তাদেরকেও তিনি সুবিচার করেন, তাদেরকেও তিনি খাওয়ান। তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টারে এইভাবে রাতের আন্ধারে ওনার ওয়াইফ সহ নিয়ে গেল। আপনারা পৃথিবীর 193টা রাষ্ট্র কিছু বলেছেন? বলেন নাই। আপনাদের চেতনা দণ্ড দাঁড়ায় নাই। জেলেনস্কিরে হাম দিয়া এই ফলাটা ছিল অ্যাক্টিভিটিস, সে একটা কন্টেন্ট ক্রিয়েটর। পৃথিবীর রিজিকগুলো আসে ইউক্রেন হয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধটা তো হয়েছে এই হল্যান্ডের এই আপনার যে ইহুদিদেরকে যে মেরেছে হিটলার, এই হিটলারের শুধু টার্গেট খায়ের ছিল হল্যান্ডের ভূমিটা। হল্যান্ড দ্যাট মিনস ইউক্রেন। তামাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ রিজিক সেখানে উৎপাদিত হয়, সেটাও ইহুদির হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। তো সেখানে এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যে যুদ্ধটা রাখছে, সেখানে আমাদের রিজিক তো শেষ। 2 নম্বর রিজিক হচ্ছে আমাদের তেল। এই তেল ছাড়া আমাদের খানা নাই, তেল ছাড়া আমাদের বিদ্যুৎ চলবে না। আল্লাহ না করুক যদি বাংলাদেশে বিদ্যুৎটা অফ হয়, ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎটা চলে, মোবাইল চার্জ দেওয়া যাবে না, জেনারেটরের মাধ্যমে আমাদের টাওয়ারগুলো সচল হয়, কম্পিউটার, রেল ইঞ্জিন, বিমান কিছুই তো চলবে না। উত্তরবঙ্গ থেকে যে আমরা আলু নিয়ে আসব, কিছুই চলবে না। অত্যাসন্ন আমাদের দুর্ভিক্ষ, হাহাকার। হয়তো কথাটা আপনাদের বিষের মতো লাগতেছে, আমি ভাইরাল হওয়ার জন্য বলতেছি না, আপনারা আমাকে থ্যাংক ইউ দিবেন সেটাও না, আমাকে ভালো বলবেন সেটার জন্য আমি বলতেছি না। শুধু একজন দাঈ ইলাল্লাহ হিসাবে আপনাদের হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, মানবতার জন্য ভালোবাসা জারি করার জন্য আমি বলতেছি। কতজন ভাই এসেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার প্রিয় বান্দারা, আমার বোনেরা, সমগ্র পৃথিবী থেকে অনেক মানুষ এসেছে, আমি খুশি হয়েছি, তাদের জন্য দোয়া করি। মনের কষ্ট থেকে বলতেছি, এই আমেরিকা, তাদের বিরুদ্ধের জন্য বলি না, তাদের মা বোনগুলো আমাদের মা বোন, ছোট্ট সোনামণিরা আমাদেরও কলিজার টুকরা। কার ফাঁসার মধ্যে সামরাতে দাগ লাগায় নাই আমেরিকা? চীনে সেখানে তাইওয়ানের উত্তপ্ত করে রেখেছে, সেখানে এই নৌবহর দিয়ে পাহারা দেয়। তোমার এই ফাইজলামি করতে কইছে কে? তোমার ডলার জয় বাংলা হবে, এই জন্য হরমুজ প্রণালীটা বলছি কি, এখানে চীনের টাকা দিয়ে ইউএন দিবেন, জাহাজ পার করবেন। এই যুদ্ধটা ধর্মযুদ্ধ নয়, শায়েক বোঝেন আগে, মাথা মোটা, সুন্নি নাম দেন। এই যুদ্ধটা হচ্ছে তেল নিয়ে যুদ্ধ। অর্থাৎ তারা মাস্তানি করতে করতে সমগ্র পৃথিবীতে, সারা পৃথিবীতে ধরা কি সরা। 1945 সালে যুদ্ধটা করে, পরমাণু হামলাটা করে, এখনো জাপানের এই মানুষগুলো ওই হিরোশিমা নাগাসাকিতে এখনো প্রতিবন্ধী মানুষ পয়দা হয়। তাকে কে বলছে এই হামলাটা করার জন্য? কোরিয়া মানুষগুলোকে মারিয়া সে এই ন্যাটো গঠন করছে। এখন ন্যাটো জয় বাংলা। ফ্রান্স, তারপরে এই স্পেন সহ জার্মানিরা সহ বলছে এটা আমাদের যুদ্ধ না, তোমরা কিলাকিলি করো। তাহলে এই যুদ্ধে উস্কানি দিতেছে তো আরব বিশ্ব। আরব বিশ্ব বলতেছে আব্বা আসেন, আব্বা হামলা করেন, আব্বা আসেন। আজকেও তো নিউজটা দেখলাম, আব্বা ডাকতেছে যে। কিন্তু এই যুদ্ধের তেল উঠবে আমাদের উপর থেকে, আমরা যারা অসহায় গরিব, আমাদের এই জনগোষ্ঠী, আমাদের 20 কোটি মানুষকে আমাদের সরকার কিভাবে সেভ করবে? হাউ ইট ইজ পসিবল? 20 কোটি মানুষের রিজিক তেল ছাড়া। এগুলো অনেক গোপন নিউজ আছে, লজ্জা বলা যায় না, বিবৃতি দেওয়া যায়। গভর্নমেন্ট নিজের এই সক্ষমতা, নিজের প্রেস্টিজের জন্য অনেক সুন্দর বিবৃতি দেয়। বিতর্কত কি অবস্থাটা? শ্রীলঙ্কা এখন 3 দিন অফিস করতেছে ওরা তেল সংকটের কারণে। এখন আসেন, এই যে তারা সমগ্র পৃথিবীতে তারা যুদ্ধটা লাগাই দিয়া মিডল ইস্ট থেকে তেলগুলো নিয়ে গেছে। সম্ভবপর ধরেন 20 বছর চলল। আল্লাহর ফয়সালা তো আল্লাহর হবে, যুদ্ধ তো কেউ চায় না, কিন্তু ওদেরকে খাইতে দিবে না। যদি ঠিকই কিংজম বা উত্তর কোরিয়া ফরমানু, সে এখন ফরমানু বোমা মারার একটা ফায়তারা করতেছে। ফরমানু নাম না দিয়ে মিসাইলে করে ফরমানু দিয়ে ম্যাসাকার করে দিবে। তাহলে উত্তর কোরিয়া যদি মারে, ইউক্রেনের যুদ্ধটাও শুরু করছে এই ডোনাল্ড ট্রাম্প, এই আমেরিকা, এই ইহুদিরা। আর চীন, এই ইরানের এই যুদ্ধটাও শুরু করছে এই আমেরিকা, এই ইসরায়েল। যদি আমরা 1000 কোটি মরেও যাই এই যুদ্ধে, তৃতীয় মহাবিশ্ব যুদ্ধে, অন্তত গুণাটা তাদের ভাগে যাবে। এই মার্ডার কেসের আসামি হাসর মাঠে
এই আমেরিকা হবে। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে। তোমাকে শিয়া সুন্নি এই মাসলা দিতে বলছে কে? তোমার বলছেটা কে? তুমি কিসের শায়েক? তোমরা সে আন্নুর পার্টি 1% ভোট পাইয়া মিশরে ডক্টর মুরসিরে তোমরা 6 মাসও চালাইতে দাও নাই, যেখানে 5,000 বছরের সহি নির্বাচন হয়েছিল। ডক্টর মুরসি ম্যান্ডেট নিয়ে এসেছে। তোমরা আন্নুর পার্টি 1% ভোট নিয়ে 3-4 জন এমপি হয়ে পার্লামেন্টের গোপন কথাগুলো দিয়ে সেখান থেকে জাজিরাতুল আরব থেকে সে আব্দুল মুকাদ্দাসা থেকে ডক্টর মুরসিকে তোমরা শেষ করেছো। ভাই, অন্তত ভাইয়ের মতো থাকো, কষ্ট দিও না। উম্মতের জন্য আমরা পাগলের মতো কাঁদতেছি, আমাদেরকে মেসেজ দিয়ে আর বুঝাইও না। তাহলে এখন এই তেল ছাড়া আমরা কিভাবে খানাটা খামো? কিভাবে আমরা চলবো? নাম দিছো সুন্নি, কি কাজগুলা চলে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হচ্ছে কেন 3টা ভাষণ বলছেন নারীদের ব্যাপারে, আর বলছে দাস থেকে দাস প্রথা বাতিল। দাস প্রথা কি বাতিল হয়েছে? একটা মানুষের আকামা 5 লাখ টাকা তোমাকে নিতে বলছে কে? তুমি ফতেঘাটে বিয়ে করো, 4টা খাদেম খুদ্দামা রাখো, আর যে প্রবাসীটা নতুন বউটা রেখে 1-2 মাস ওয়াইফের সাথে সংসার করে চলে গেল প্রবাসে, তাহলে 5 লক্ষ টাকা তার কিসের টাকা নিলা? এই কথাগুলো সেখানে যে আলেমেরা বলে তাদের লাশও পাওয়া যায় না মরুভূমিতে। হয়তো মনের দুঃখ আজ বলতেছি, ফাইনালি বলতে পারবো না, নেট হয়তো পৃথিবীতে থাকবে না। টার্গেট হলো এই যে 5 লাখ টাকা আকামার পয়সাটা জোগাইতে জোগাইতে 18 ঘন্টা ডিউটি করা লাগে। তাহলে তার ওয়াইফের সে কখন সময় দিব? বাংলাদেশে আল্লাহ একজন, সেখানে আল্লাহ আরেকজন। আমাদেরকে বুঝাও। প্রতি ইঞ্চি জায়গা তোমরা জুলুম করে করে পৃথিবীটা শেষ করে দিয়েছ। অমুসলিমের থেকে তোমরা বেশি জুলুম করেছো মুসলমানেরা, নামদারি মুসলমান। তাম পৃথিবী চলাচলের ট্রানজিট সিস্টেম আছে, কিন্তু নবীকে সালাম দিতে গেলে আমার কাবা এটা আমার সম্পদ। যেদিন আমি মুসলমান হয়েছি সেদিন কাবা আমার, ট্রানজিটের কোনো সিস্টেম নাই। 2,20,000 টাকা টিকিট, সব আল্লাহ গুনে গুনে রাখতেছে। তেল কাকে দিতেছ? আজকে আমরা আমাদের সাথে আজ মিথ্যা বলার আর সুযোগ নেই। তেলের খনিতে সর্বাগ্রে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা, ইরানে। এই জন্য তারা সেখানে হামলা করতেছে। তাহলে প্রত্যেক কাজে বাড়াবাড়ি অগ্রগামীকে অমানবিক নির্যাতন তারাই করেছে। যুদ্ধ কেউ চায় না। আরাকানে রাজা আসে, রোজা যায়। এরদোগান তার বুড়ো ওয়াইফেরে ফাটাই দিছে। আমরা হাদিয়া লই লই যাই, আমরা সেখানে যাই। আমাদের কোনো অভিভাবক নাই দুনিয়াতে। আজ আরাকানে এই রমজানেও ঢুকছে অন্তত 1,25,000। তাহলে এই মানুষগুলোকে প্রায় 30 লক্ষ মানুষ, এদেরকে সাপোর্ট দেওয়ার মতো আমাদের কি বাংলাদেশে সেই জায়গাটা আছে? জাতিসংঘ থেকে, এটা তো একটা সিটারি সংগঠন, এটা লাগ্যাল বাহিনী। আমাদের থেকে চাঁদা নিয়ে এই আমেরিকার বিরুদ্ধে কেউ কিছু বললে তাদেরকে নিয়ে শায়েস্তা করার নাম হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘের উপর আল্লাহর গজব পড়ছে। এখন তার কথা শোনে না। সুপার ডলার শুনিল, ইরাককে হামলা করার আগে 91-তে সুপার ডলার ছেড়ে দিয়েছে। টাকাতে যে ডলারে যে 50টা সিগন্যাল, সবগুলো ঠিক থাকলে এটাকে বলা হয় অরিজিনাল নোট। আর ফেক নোট, জাল নোট হচ্ছে যদি একটা সিগন্যাল বেশ কম হয়। আর সুপার নোট হচ্ছে কি, টাকার নম্বরও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাহলে একটা একই নম্বর দিয়ে যদি 1 কোটি এই নোট যদি ছেড়ে দেয়, এটাকে বলা সুপার নোট। এই মাস্তানি তো তারা ডলার দিয়ে করতেছে পৃথিবীতে। এটা তো ফুল ফেকেছে বললে আমাদের কল্লা থাকবে না। তাদের দূতাবাসগুলা কেন উড়াই দিতেছে? তাদের মাস্তানি থাকবে না। ইরানকে যদি নিচ্ছিন্ন করে তাদের জয় হবে না। উত্তর কোরিয়া, রাশিয়া, চীন রেডি। তারা তেলও নিয়ে গেল আমাদের বাংলাদেশের 1 টাকা, আমেরিকার 1 টাকা মানে আমাদের 120 টাকা আন্তর্জাতিক রেট। কিন্তু খোলা বাজারে ব্যাংকে কিনতে গেলে না, একথা তো সরকারও বলে না, কেউ বলে না। কিনা লাগে বাইরে থেকে, ব্যাংক থেকে সিল মারি দেয়। বাইরে থেকে আমরা কিনা লাগে 135 টাকা দিই। মানে 135 গুণ সুখ তারা ঢুকাইছে। তাদের এই সুখ থাকবে না। হোয়াট ইজ দিস? তোমাকে এই মুদ্রা কন্ট্রোল করার জন্য কে বলছে? আজকে যদি আমি বাংলাদেশের সব টাকা দিয়ে তেল কিনি, আমাকে তেল দিবে না মিডিল ইস্ট। আব্বারা ডলার দিছে,
আব্বাদের ডলার, আব্বাদের কারণ দিলে তেল দিবে। এই জন্য চীন কঠিনভাবে ধরছে। ইরান ধরছে যে হরমুজ প্রণালীতে যদি চীনের মুদ্রা দাও জাহাজ পাসিং হবে। এটা ধর্মযুদ্ধ নয়, এটা ইকোনমিক্যাল ওয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গাড়িতে তোমরা অলরেডি উঠে গেছো। আমরা এটা বললে তোমরা আমাদেরকে বলো মফিজ, আমরা বিশেষজ্ঞ। তৃতীয় মহাবিশ্বযুদ্ধে যদি সিন্ড্রোম কোরআনের ডিসপ্লেতে দেখতে চাও, কাজে প্রেমের বয়ান শোনো। তোমাদেরকে যে 26 সাল বলে, 30 সাল বলে, 40 সাল বলে। আমি গত বছর কাবাতে প্রশ্ন করছি, আচ্ছা আপনি যে এই সমস্ত কথা বলেন পাবলিক কি এগুলা বোঝে? আফসারি ভাই হয় শেখ জামানার 10 বছর 1 সেকেন্ড। কোরআনের আয়াত দেখেন, ইন্নাহু ইয়ারাউনা বাঈদা ওয়া নারা ওয়া কি ওয়া নারাহু কারিবান। তারা কিয়ামতকে দূরে দেখে, আমি দেখি কাছে। আল্লাহ বলতেছেন যার এলেম, যার আমল, যার কলবের নূর যত বেশি, সে কিয়ামতকে তত কাছে দেখে। আসেনি আমার ভাইয়েরা? আছে? না থাকলে আমি শেষ করে দিব। 800 মানুষে শেয়ার করলে তো আরো 16 হয়ে যায় ভাই। কথাগুলো শোনক না, এরপরে কনকলেশন আমি টানবো তো ভাই। শেয়ার করেন আপনারা, আমরা শেয়ার করেন একটা বললেও তো ফেসবুকে ধরে, এটাও তো তারা বানাইছি। অনলাইনটা ছড়াইয়ে দেন না কথাগুলা, প্রিয় ভাইয়েরা। তো তাহলে কোন কথাটা বলতেছিলাম? হ্যাঁ, কেয়ামত দূরে। কাজী ইব্রাহিম কেন বলে কাছে? আপনারা আমাদেরকে পাগল বলেন, এই বলেন সেই বলেন। তেলটা বন্ধ হোক, নেট বন্ধ। নেট বন্ধ হয়ে গেলে আমাদের সকল সিস্টেম বন্ধ। আমরা এই কথাগুলো কেন বলি? আপনাদের তো শোনারও ধৈর্য নেই। আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম, আমরা ওনার মেফে কথা বলি, আপনারা পড়েন না, এই জন্য বোঝেন না। তিনি বলছেন ইয়াজুজ মাহুজের পর যখন দাজ্জালের যুদ্ধটা হবে, মাহাদি আলাইসাল্লাম আসবেন, তখন মানুষ দাজ্জালকে যে হত্যা করবে, ইয়াজুজ মাহুজকে যে হত্যা করবে, এই তীরগুলা টোকাইয়া তারা ভাত রাখবে, রুটি পাকাইবে। তাইলে বোঝা গেল কি কারেন্ট নাই, গ্যাস নাই, তেল নাই, কোনো জ্বালানি। পৃথিবীতে যে কারেন্ট ছিল, পরমাণু শক্তি ছিল, মানুষ বুঝবে না, কারণ পৃথিবী উল্টে যেতে পারে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা এক জাররা 1 সুত বেশ কম হবে না। এই কথাগুলো আমরা গুছাই বলতে তো ভাই সময় লাগে, আপনারা তো শুনতে চান না। তাইলে তেল নেই, এটা থাকবে না। এই তেলের খনিগুলোতে যে হামলা হচ্ছে, এখন আরব বিশ্ব যে পানি খাচ্ছে, এই পানিগুলো তো তেল দিয়ে তো মেশিনগুলো চালাইতেছে। ফানি ফানি করে মরবে তো তারা, কারবালা হয়ে যাবে, লকডাউন করে দিবে পৃথিবীটা। এই যে লা তাকুমু সাআতু হাত্তা তাকুনা আরদুল আরবে মুরুজাওয়ান হারা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পৃথিবী, আরব বিশ্ব সবুজের সমারোহ হবে, জোয়ার বাটা আসবে। আরব বিশ্বের লোকেরা এই হাদিস জানে না, মুসলিম শরীফের হাদিস। এটা করলে তারা হাসে, খাল্লি মাল্লি সাজা কালাম ইন্তা শায়েক। 14 সালে প্রথম সৌদি আরব গেলাম, কিছুই তো দেখলাম না। আর এখন গেছি, গাছগাছালিতে ভরপুর। এই হামলা অত্যাসন্ন হামলা, আবার এগুলো জোয়ার বাটা হয়ে যাবে। এই সাহারা মরুভূমি একসময় ছিল আমাজনের বড় বনের মতো। 8টা রাষ্ট্র নিয়ে আমাজনের এই এই ব্রাজিলের যে বনভূমি, এক একটা লতা কত মোটা, প্রায় 15 ফুট মোটা এক একটা লতা। হকিন্না লতা, আমিলতির লতা, এক এক সাপ কত বড়। পৃথিবী তো নিয়ে তো চিন্তা করেন না, সময় কই করবেন, একটু করবেন। আবার এই সাহারা মরুভূমির ধূলিকণাগুলা সেখানে গিয়ে পড়ে 10,000 কিলোমিটার দূরে ব্রাজিলে। এখান থেকে এই নাইট্রোজেন সিস্টেমে সেখানের বনভূমি এই খানাটা খায়। বিজ্ঞান ফেল হয়ে গেল, এখানের ধূলিকণা বাতাসে কেনে কিভাবে সেখানে যায়। আবার সায়েন্স এখন লিখতেছে আমাজনের এই জায়গাটা বনটা আবার মরুভূমি হয়ে যাবে, সাহারাটা এই হয়ে যাবে। নবীর হাদিস, সাহারা মরুভূমিটা হয়ে যাবে এখন বনবাদর। এই সেই জামানা। এতক্ষণ যা বললাম, আমার প্রিয় বন্ধুদেরকে যা শাসন করলাম, এবার আসেন মিউচুয়াল করতেছি। যখন আল্লাহ জান্নাত বানাইল, লাম্মা খালাকা আল্লাহুল জান্নাহ ফাকাল আল্লাহু তাআলা লে জিব্রিল ইযহাব ফানজুর। অর্থাৎ হাদিসের সাবস্টেন্সটা বলি, তিরমিজি শরীফে হাদিসটা আছে। জান্নাতটা বানাই আল্লাহ বললেন জিব্রিল একটু দেখো।
জিব্রিল দেখি আসি রিপোর্ট করতেছে, আল্লাহ এত সুন্দর জিনিস, হুর গেলমান যা দেখছি, আল্লাহ কেউ যদি যায়, আল্লাহ আপনার বান্দাদের কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ এটাতে প্রবেশ করবে, বিয়ে করবে। হুফাতিল জান্নাতু বিল মাকারে। আল্লাহ জাল্লা শাহানু এবার যত অপছন্দীয় কাজ, ইমান আনা বড় কষ্ট, সকালে ফজর পড়া শীতকালে কষ্ট, জেহাদ করা বহুত কষ্ট, সুদ সুদের পয়সা তরক করা বহুত কষ্ট, সিটারি বাটফারি ছেড়ে দেওয়া বহুত কষ্ট, যত কষ্টের কাজ আছে সব দিয়ে জান্নাতের সাইড ওয়াল দিছে। এবার এগুলা দেখি জিবরিল আমিনের আল্লাহ পাক আবার বললেন, যাও এবার দেখি আসো জান্নাত। আল্লাহ জান্নাতে যে সাইড ওয়ালটা দিছেন, একটা বেড়া বেড়ি জান্নাতে ঢুকতে পারবে না গো আল্লাহ। তো আল্লাহ কিছুই বললেন না, জাহান্নাম সৃষ্টি করি। এরপরে আল্লাহ সাল্লাহ শানু বললেন যে দেখে আসো। জাহান্নামের চিৎকার, শাস্তি, বিভিন্ন রকমের শাস্তি দেখে এসে জিবরিল আমিন রিপোর্ট করলেন, আল্লাহ এখানে তো এটা কি জন্য সৃষ্টি করছেন, কেউ প্রবেশ করবে না। এরপরে আল্লাহ জাল্লা শাহানু এটাতে এমন ইজি ইজি কাজ, জিনা করা সহজ, তেল বেসন, ডলার খাওয়ান, সিটারি বাটফারি, দালালি খাওয়া কত মজা। জিনা তো করতে কত সহজ, থাইল্যান্ড যাই $10 দিলে তো কামাইয়া যায়। এইভাবে যতগুলো ফাপ আছে, এইটা সাইড ওয়াল দিয়ে জাহান নামের এইভাবে আল্লাহ সাইড ওয়াল দিছে, ফাপগুলা করতেই মন চায়। এবার জিবরিল আমিন এটা দেখে এসে রিপোর্ট করলো আল্লাহ। আল্লাহ বললেন, এবার কি বুঝলা? মাবুদ রে, একটা লোক তো জাহান নামের আজাব থেকে বাঁচত না রে মাবুদ। যেভাবে তুমি সাইড ওয়াল দিছো, ইজিলি মানুষ পাপ করবে। উত্তরণের পথ শিয়া সুন্নি এই জিনিসগুলো না বলে মাজলুমের পক্ষে থাকা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসে বলেছেন, একখানে মারামারি লাগতেছে, তুমি দূর থেকে দেখি গেলে ঠাসাই কন্যা। তখন নবীজি বললেন যে, তুমি ওই যুদ্ধে যাইয়া তাদেরকে মারলে যে গুণাটা হইতো, ঠিক বাড়িতে বসি, বাংলাদেশে বসি সেই সেম মার্ডার কেসের আসামি হইলেন। আর একটা মারামারি লাগছে মার্ডার হইল, তুমি যদি দোয়া করো, চোখের পানি ছাড়ো, সমবেদনা জ্ঞাপন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সেখানে যাই গাজী হইলে, শহীদ হইলে, সহযোগিতা করলে, অস্ত্র দিলে, মিসাইল দিলে, যা সোয়াব হইতো এর সমান সোয়াব তোমার। ইরানকে তো আমরা দেখি নাই, কখনো যাই নাই, শিয়া নাম শুনেছি, দেখি নাই। তাহলে আমরা মাজলুমের জন্য দোয়া করব। একটা হিন্দু মানুষও যদি অন্যায়ভাবে নিহত হয়, তিনি যদি সাহায্য চায়, তাকে সাহায্য করা এটা আমাদের ইমানি দায়িত্ব, সেটাই নবীজির সুন্নাহ। আপনাকে চেতনা দণ্ড এখন দাঁড় করাইতে বলছে কে? শিয়া সুন্নি। ফিলিস্তিনিরা আজকে 90 বছর মারে, আপনি সুন্নিরা কই? আপনারা বড় বড় রুমাল, শায়েক মতুয়া, বাগলা কলি এলাইব মতুয়া, বাগলা বাগলা, তেল বেশি বহুত খাইছ। এই উম্মত দেশে দেশে কত কষ্ট আছে পৃথিবীতে। একটা শায়েক আরাকানে আসছে, একটা শায়েক চোখ দিয়ে দেখে গেছে। টাকার গরম আর কত দেখাইবা? তেলের গরম, তোমার তেল সোরার তেল। খানা শেষ, খানা শেষ। এই 30 লক্ষ মানুষের উপরে রাজা আসে, রাজা যায়, রোজা আসে, রোজা যায়। আজকেও আমেরিকা থেকে এক ভদ্রলোক আরাকানের আমাকে ফোন দিছে, কাপসারিমে আমাদের একটা লোক বাংলাদেশ থেকে অ্যারেস্ট হলো আজকে 1.5 বছর। আমি তাকে ব্লক করে দিয়েছি, কারণ কন্ট্রোল করতে পারি না। বলছি, ভাই চট্টগ্রামের কারো থেকে কক্সবাজারের স্থানীয় প্রশাসনের আপনি ফোন দেন, বেশি ভালো হবে। কারণ সারা পৃথিবী থেকে এত ফোন দিলে তো ভাই আমরা নিজেকে সেভ করতে পারি না, গবেষণা করতে পারি না, পড়তে পারি না। আমার অন্তত হোয়াটসঅ্যাপে থাকেন, কল দিলে ব্লক, অন্তত ছোট্ট আকারে 1-2 মেসেজ লিখিয়ে মাসআলাগুলো আপনি কাছাকাছি আলেম থেকে জানিয়ে নেবেন। আমরা এগুলা অন্তত আমার সাথে থাকেন, লাইনে থাকেন, বিরক্ত করবেন না। তো এই আরাকানের 30 লক্ষ মানুষ, যারা আমরা হজে যাই, বিভিন্ন জায়গা যাই, হ্যাঁ হাজ্জে তারিখ তারিখ, হাজ্জে তারিখ 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 তারিখে করলেন, উম্মতের খবর নিছেন? ইন্দোনেশিয়ার জনগোষ্ঠীগুলো অনেক কষ্টে আছে, অনেক গণবসতি। কে দেখে? কাদের দুঃখের কথা কে জিজ্ঞেস করে? ব্রুনাই, তারপরে এই মালয়েশিয়া, অজপাড়া মালাক্কা প্রদেশে বহুত কষ্টে আছে। জহুর বারুতে সাধারণ সিটিজেন বহুত কষ্টে আছে।
পৃথিবীর সবচেয়ে সিভিলাইজড পার্সন দেখেছি ভুটান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন। কেউ তো গেলেন না, দেখলেন না তাদেরকে। তারা বৌদ্ধ, তারা মূর্তি পূজারী, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। শায়েক কোথায়? শায়েকেরা ছোট্ট একখান বিমানবন্দর, এই ছোট্ট শুধু একটা বিমান নামার মতো জায়গা, সুন্দর করে তাদেরকে একটা বিমানবন্দর গিফট করলেন না। আপনি বানাইলেন বাংলাদেশের মতো বিমানবন্দর, থাকবো নি আমরা বিমানবন্দর, সেখানে একটু বিনিয়োগ করতেন। সবচেয়ে ভালো মানুষ আমি, এত ভদ্র মানুষ আমি, এটা আমার অভিজ্ঞতা ভাই, আমার জ্ঞান তো কম। ভুটানের মানুষগুলো, সেখানে যদি আমরা 200 মানুষ মুসলমান বানাতে পারতাম, একমাত্র দেশ ভুটান, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য কোনো জায়গা নেই। আমি আর মোল্লা নাজিম ভাই এয়ারপোর্টে নামাজ পড়েছি, থিম্পু থিম্পু এয়ারপোর্টে ডাইরেক্ট আজান দিয়ে দিছি। চন্দ্রনাথ গিরিতেও আজান দিয়ে, ইয়েতে নেপালে মাউন্ট এভারেস্টের এখানে চন্দ্রগিরি, চন্দ্র কি একটা পাহাড় আর কি, একটা ডাইরেক্ট আজান দিয়ে নামাজ। কলিজাটা ফেটে যাচ্ছে, আমার রবকে সেখানে কেন সেজদা দেব না? এই সুন্দর সুন্দর কান্ট্রিগুলোতে যদি আমাদের আরব বিশ্ব বিনিয়োগ করত, সেখানে বিয়ে শাদী করত, অন্তত 100-2 মানুষ মুসলমান বানাইতো, এদের থেকে ওদের বাসা ওরা বোঝে, এরা দাওয়াত দিত। আজ আমার এত সুন্দর মানুষগুলো, প্রিন্সের মতো মানুষ, জাহান্নামে ইবলিসে নিয়ে যাচ্ছে দলে দলে। এই জবাব দিতে হবে তাদেরকে। তুমি শিয়া সুন্নি নাম দাও, মাল গাইয়া $1000 গাইয়া গাইয়া, হুজুর রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে, বোঝো, মাথা ঠান্ডা রাখো। তুমি আমাদেরকে মেসেজ দাও আমরা শিয়াদের পক্ষে। একটা বুড়ো মানুষ তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির লাশকে দেখি দাঁড়ায় গেছে। সাহাবীরা কইল যে দাঁড়াইলেন যে, আমরা তো রহমতুল্লিল আলামিন, কার থোবে না রহমতুল্লিল আলামিন গেরাম আসি, একটা ইহুদির লাশ, তারা সম্মান করো, সেলুট দে বেটা। খামেনি তো কাউকে বাংলাদেশে আসিও কোনোদিন বললো না তোমরা শিয়া হও। তাহলে এই বুড়া মানুষটারে মেসাকার করে ফেলছে, গতকালকে মেরে ফেলছে আলী লারিজানিকে। কি করছে? লারিজানি কাউকে আক্রমণ করছে? ভাই মনে কষ্ট নিয়েন না, সম্মানিত আলেম, আপনাদেরকে আল্লাহ বেশি জবাবদিহি করবে। মানুষের সেন্টিমেন্টগুলি খেলা করিয়েন না। আর বাংলাদেশিদের প্রতি আমার দাবি, প্রত্যেকে একটা লাইট অন্তত কম জ্বালান, গভর্নমেন্টকে হেল্প করেন। এবার তো আমারে কইবেন পিজিপি, আফসারিবি হচ্ছে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে কোনো মানুষের ভালো কাজ করতে দেখলে তাকে সহযোগিতা করা, যেটা খারাপ সেটা প্রতিবাদ করবেন, সেটা তো আমরা করি। কারণ গভর্নমেন্টকে টিকতে দেওয়া এটা ভালো কাজ। ওনাদেরকে হেল্প করেন। হেল্প কিভাবে করবেন? আপনি কি তাদেরকে সাহায্য করবেন? না, বিদ্যুৎটা অপচয় কম করেন। আম্মাজিরা যারা আছেন, ফ্রিজের খানাটা একটু কমান, ফ্রিজ যাতে লোড কম নেয়, এসিটা কম চালান। আজকেও আমরা ফজর থেকে ইফতার পর্যন্ত ইফতার টয়লেটে করেছি, ওই টাঙ্কির পানি দিয়ে ইফতারিটা, সেখানে পানি দিয়ে ইফতার করে তারপর আসলে ইফতার করছি। সারাদিন জঙ্গল পাচ্ছি। আমার 20 কোটি মানুষ থেকে 1 ঘন্টা কাজ চাই, ফসল উৎপাদন করেন। যুদ্ধতে কিছুই থাকবে না, তবু একটা মাস বেশি বাঁচতে পারবেন পৃথিবীটাতে, বেশি আবাদত করতে পারবেন। বাগান করেন, বিদ্যুৎ অপচয় কমান, বিদ্যুতের বিলটা গভর্নমেন্টকে দেন ঠিকভাবে। অবস্থা ভয়াবহ, সেভ রাখেন আমার কথা, অবস্থা ভয়াবহ। এর তো কিছু পাইতেছেন, ফ্রিজগুলো খালি করেন, নগদে চা পারেন কেনেন, আর কৃষকদের থেকে উচিত মূল্য দিয়ে ক্ষেত থেকে কেনেন। কৃষকেরা তাতে যাতে উৎসাহান্বিত হয় ফসল ফলানোর জন্য, ফসল ফলানোর জন্য। আমার ভাইয়েরা বোনেরা কি আছে নাকি শেষ করে দেব? আলহামদুলিল্লাহ, আমি তো ওই কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, বুঝছেন নি? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি আপনারা জ্ঞানী গুণীরা। তবে কমেন্টস করলে আমিন লেখেন, সরু লেখেন। তারপরে দেখি আমার এ থেকে মোবাইলে শু করতেছে না, এগুলো লিখলে একটু হয়ে যায়। শোনেন, একটা মানুষকে, স্বাধীন একটা মানুষ থেকে যে আকামা নিয়ে 5 লক্ষ টাকা খাইতেছেন, এটা জায়েজ আছে? এগুলো নিয়ে তো আপনি বলেন না শায়েক। আপনি শুধু শিয়া সুন্নি, শুধু কেমনে নাড়ামি লাগাই দিবেন। তরাবি 8 রাকাত না 20 রাকাত, তারপরে ওই ওয়াইফের লজ্জাস্থান
সোশা সুন্নত না ওয়াজিব না নফল না মোস্তাহাব, শুধু এই সমস্ত সেন্সিটিভ মাসালা দেন। এগুলো আমরা সব বুঝি, আর এই সমস্ত মাসলা দিয়েন না। মানুষ এত মফিজ না। এইভাবে কত কিছু ফেতরা, কি টাকা দিয়ে দিলে সুন্নত হইব, না এই খাদ্যদ্রব্য দিয়ে দিলে সুন্না হইব, এই ধরনের এগুলা বলি। এগুলা তরাবিটা না ফুললে কি হইব? এগুলা দিয়ে উম্মতের সেন্টিমেন্টলি খেলা করতেছেন। ইরানের জন্য দোয়া করেন। নবীর হাদিস হচ্ছে ইরান ডিস্ট্রয় হয়ে যাবে, কেউ পাইসবনি। পুরো মিডল ইস্টে আইকবো বাস, যেভাবে বাজ পাখি। নবীর হাদিস এই নুয়াইম ইবনু হাম্মাদ, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর এই ওস্তাদ কিতাবুল ফিতান, প্রায় 1200 বছর আগে এই কিতাব লিখে গেছে। প্রায় 2000 হাদিস, তাম পৃথিবীর সব মেসেজ আল্লাহ রসুল আসর থেকে মাগরিবের সময় ওয়াজ করে বলে গেছে এই 2000 হাদিস। হাউ ইট ইজ পসিবল? এই ক্ষমতা আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। অতি তুমি যাওয়া মিয়াইল কালিমে, আল্লাহ সাল্লাহ শাহানু আমাকে এমন কথা বলার শক্তি দিছে যেটা আর কোনো পয়গম্বরকে দেয় নাই। কথা কম, ভাবার্থ বেশি। ফিলিস্তিন লইতো আপনি কিছু বলেন না কোনোদিন আপনারা তো বললেন না ফিলিস্তিনদেরকে রক্ষা করা দরকার। তারা কি অন্যায় করছে? ইসরায়েল বেলফোর চুক্তিতে ইসরায়েলটা দেশটা গঠন, এটা তাদেরকে করতে বলছে কে? দেশিটা আমেরিকাকে আমরা বলছি, ম্যান্ডেট দিছি ইসরায়েল নামক দেশিটা গঠন করার। এদেরকে তো নবীর সাথে বেয়াদবি করার কারণ এদের কোনো বাড়িঘর নাই। এদেরকে আল্লাহ রাখি দিছে, এরা বিমান বানাইবো, করোনার টিকা আবিষ্কার করব, এরা বিভিন্ন রকমের জিনিস আবিষ্কার করলে এরা আমাদের গোলাম। ইহুদিরা আমাদের মানে গোলাম। এরা বিভিন্ন মোবাইল আবিষ্কার করবে, এটা দিয়ে আমরা সুখ করবো। এরা তো জান্নাতের খানা খাইছে, মান্না চালুয়া খাইছে, এই জন্য এদের ব্রেনের সাথে কেউ পারবে না এই ইহুদিরা। তবে তারা 70,000 নবী রাসূলকে তো সরাসরি মেরে ফেলছে, জবাই করে দিছে ডাইরেক্ট। এদের বিরুদ্ধে তো আপনারা বলেন না। এদের দূতাবাস কেন খুললেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লাচ্ছাই বার করে দিছে। এই কথাটা বলার কারণে ওসামা ইবনে মুহাম্মদ ইবনে লাদেনকে আপনারা দেশ ছাড়া করি ওনারা রোমের ভিতরে আফগানিস্তান হত্যা করলেন। তো অঘটনীটি ঘটায় কি? শিয়া না সুন্নি? আর নাম দিয়েন না। এখন জেনজি এই প্রজন্ম বহুত শিয়া না, আফসারি ওয়াজ কি করে, এগুলো মিলে তারা বাড়ি চায়। আমল নাই তাদের, ঠিক আছে, তবে 2 নম্বরই কথা শোনে না। তাদের সেন্টিমেন্ট খেলাইয়েন না ভাই। যদি কিছু না পারেন দোয়া করেন। যদি আপনার স্বার্থে আঘাত হয় তাহলে অন্তত মনে মনে দোয়া করেন। মাজলুমের বিরুদ্ধে যাইয়েন না, আল্লাহর আরশ আজিম কাঁপাইয়েন না। আল্লাহ তুমি উম্মতে মুহাম্মদীকে সেভ করো। আল্লাহ ভয়াবহ অবস্থা, কি জানি আমাদের নসিবে আছে। আল্লাহ অসহায় মানুষগুলো জানি কি মুসিবতে পড়ে। আল্লাহ দোয়া করা ছাড়া তো আর কিছুই নেই। প্রবাসী ভাইদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। দামাল ছেলেরা আব্বা আম্মাকে ছেড়ে, এত সুন্দর ওয়াইফকে ছেড়ে আজ আতঙ্কগ্রস্ত আছে। আমেরিকার ভাইয়েরা, লন্ডনের ভাইয়েরা, ইটালির ভাইয়েরা, সৌদি আরবের ভাইয়েরা, দুবাইয়ের ভাইয়েরা, কাতারের ভাইয়েরা শুধু রিজিকের জন্য গিয়েছে। হয়তো দামাল ছেলেরা আর ফিরে আসবে না। আল্লাহ না করুক। পরমাণু হামলা যে কেউ করবে, সবাই করে ফেলবে। দোয়া করবেন, দোয়ায় সামিল রাখিয়ে। আমরা অবসলিউটলি আমরা মাজলুমের পক্ষে আছি। আর আমার মাতৃভূমির জন্য দোয়া করবেন। যারা ক্ষমতায় আছে আল্লাহ যাতে তাদের যোগ্যতা বাড়াইয়া দেয়। ভাই অনেক সহজ সরলের মাধ্যমেও ভালো চলতে পারে। দোয়া করেন, সহযোগিতা করেন। আল্লাহ যাতে তাদের দিলে, বর্তমান সরকারদের দিলে যাতে রহমত নাজিল করে। জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিরোধী দল সকল মানুষকে কোলে নিয়ে একাকার হয়ে যাতে দেশটা পরিচালনা করতে পারে। ভাই যুদ্ধে কোনো জয় নাই, এটা ধরে রাখেন। বিশ্বযুদ্ধ লাগলেও কোনো জয় নাই। এখন এই যুদ্ধে যদি ইরানও জিতে যায়, কোনো জয় হবে না। যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে দেখবেন, টের পাইবেন আপনারা আসতে। তেলের মধ্যে হচ্ছে আমাদের রিজিক। এই তেলে পৃথিবীটা ঘুরাচ্ছে। এই যতটুকু তেল বোমা মারি নষ্ট করছে, এর খেসারত অন্তত আজকে যুদ্ধটা বন্ধ হইলো আরো 20 বছরের খেসারত যুদ্ধের চাঁদা টানতে হবে আমাদেরকে। আপনি লিখে রাখেন। এখন এই ডলার নিয়ে লাগবো, ব্রিক্সে যে টাকা কন্ট্রোল করে ফেললে চাইতেছে রাশিয়া, ব্রাজিল, চীন। এই যে পৃথিবী একটা ব্লকের দিকে চলে যাচ্ছে, এর করে মানবে না, আর আমেরিকাকে মানবে না। যতই বলেন আমেরিকারে আসি হামলা করে ফেললে লাভ নাই, বাইসা ফেরে আর মানবে না।
ভাই সাহেবের কথা এখন জাতিসংঘ শুনতেছে না, থো বেটা জাতিসংঘ, জাতিসংঘ রেশ। তো এখন একটা মহাযুদ্ধের দিকে দেশটা এগোচ্ছে। প্রত্যেকে অন্তত 20 কোটি মানুষ অফিস আদালত অফিসার যে যায় আছেন, ছাদ বাগানে হলে ছাদ বাগান করেন, কিছু সবজি করেন, কলমির শাক করেন, যাতে এগুলা ঘাস লতা পাতা খাই বাঁচতে পারেন। 20 কোটি মানুষ 1 ঘন্টা কাজ করেন, 1 ঘন্টা কাজ চাই আপনাদের, শুধু কৃষিকাজ, শুধু কৃষিকাজ আর নিরাপদ পানি একটু একটু জোগাই রাখেন, একটু পানি। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। আমার আমার চিন্তা থেকে যা এসেছে আমি বলেছি ভাই, আমার কথা ভুল হতে পারে। এই কথা যদি কল্যাণকর হয়, আপনি শেয়ার করলে উম্মতে মোহাম্মদী শুনলো, তারা একটু আল্লাহ জিকির করলো, আল্লাহর দিকে মোতাবজ্জ হইল। যুদ্ধ তো লাগবেই, লেগে গেছে, লাভ নেই সাইরানোর আমার এই কথা। তবে আল্লাহর দিকে একটু চলে আসেন, আল্লাহকে ভয় করেন, নামাজটা পড়েন, আর সুরুটটা রাখেন, দাঁড়িটা রেখে দেন, একটু মুহূর্তের সিনারি ধরেন, মন ভাঙিয়েন না। যে যেখানে আছেন বিশ্বযুদ্ধ লাগলে সেটাই আমাদের কবর হবে। সাহাবাই কেরামের 1,00,000 সাহাবির কবর কোথায়, কোনো অস্তিত্ব হতো নাই। এক একটা কবর তাদের জান্নাতের টুকরা হয়ে গেছে। দুবাই যারা আছেন, যদি সেখানে মরেও যান, হয়তো বিমান চললে লাশ আসবে, অসুবিধা কি, আমরা একসাথে জান্নাতে থাকবো। সাগরে মরবো, সেখানে আমরা আবার কবর, সেখান থেকে উঠবো, কোনো ভয় নেই। যে যেখানে আছেন নিয়ত করেন যে আমরা সেখানেই মরবো। এতে আপনাদের সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হবে, আবাদত বেড়ে যাবে, মৃত্যু ভয় কমে যাবে। মৃত্যুকে ভয় করি ভাই, কোনো লাভ নাই। হেতে আমাদেরকে হাজার হাজার মাইল স্পিরিটে টোকার লাগছে। আমি মৌতের কত টোকাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, মানুষ কবর দেখে শেষ জামানা গড়াগড়ি দিবে, কাহা এই কবরে যদি আমি শুইতাম। আজকেও যারা মারা গেছে তারা ভাগ্যবান, তাদের জানাজা হয়েছে, কবর হয়েছে। হয়তো আমি আফসারির কবরও হবে না, কেউ জানবে না আমার কবরটা কোথায়। আজকে একটা ভিডিও দেখছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্ভবত জার্মানের একটা বন বাদরের ভিতরে কয়েকশো বিমান, এটা এআই ভিডিও না, লাইভ ভিডিও ডাইরেক্ট দেখছি। সেখানে বন বাদরের ভিতরে বিমানবন্দর বানাইছি, একটু ফাঁকা করি, সেটা পড়ে দিছি। এই বিমানবন্দর টন্দর এমনি পড়ে থাকবো, কোনো ভয় নেই। নামাজটা পড়েন, দাঁড়িটা রেখে দেন ভাই, ভাই একটু দাঁড়িটা রেখে দেন। আর কাজী ইব্রাহিম সাহেবের বয়ানটা শুনিয়ে, আমি কেন সাজেস্ট করি, আমি তো যার কথাই বলি আমার দালাল বলেন। আমার দৃষ্টিতে তিনি একজন হাদিস বিজ্ঞানী। আমার কলিজাটা বেশি ঠান্ডা হয় ওনার কথা শুনলে। আল্লাহর কসম, এই 1 বছরও তো ওনার সাথে আমার ফোনে দেখাও নাই, কথাও নাই। ভালোবাসি কি তা আমাদের, আমাদের এই কলবগুলো, আমরা যারা মানুষ আছি ফ্রেমের লোক, আমাদের কলবগুলো এক। আমাকে তো পৃথিবীর সবাই ভালোবাসে না। 200 কোটি মুসলমানের ভিতরে কিছু কিছু লোক আমাকে, একজন কালকে আসি প্রজেক্টে আসি আমার দড়ি কান্দি দিছে, আপনাকে এত ভালো লাগে, উনি অনেক বড় মানুষ। তো আমাদের এই ভালোবাসার একটা সার্কেল আছে, এটা আমাদের এই প্ল্যাটফর্ম। 1,000 কোটি মানুষ থেকে আমার ভাগে আছে 13 লক্ষ মানুষ। এরা আমার কলিজের টুকরা, এরা আমাকে ভালোবেসে আমার পেজের ফলো হয়েছে, বুঝছেন। এই কবর চিন্তা করেন, মনে করবেন যে দুবাই মরে গেছেন, কান্দিয়েন না। ভিডিও দেখানের মারে মা মরে যাই তো, আর মা বাপে কাঁদতেছে, আব্বা আব্বা রে কত করে আবি, ভাবি আহা আহা আইও না। যেখানে আছে সেটাই আমাদের জান্নাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাগরে গেলে আমার ভয় লাগে না, সেখানে তো আমার রব আছে। সাগরে আমাদের আল্লাহ আছে, বনবাদরে যদি যে আল্লাহ আছে। লাশ যদি বাঘে খেয়ে ফেলে, বাঘের পেটের ভিতরে তো আমার আল্লাহ আমাকে সেভ করবেন। আমার কবরটা সেটাই আমার কবর, আমার কবর জান্নাতের টুকরো হয়ে যাবে। কাতার, দুবাই, কুয়েত যেখানে আসো কোনো ভয় নেই। সিসিলি দ্বীপে আসো, লাইবেরিয়া আসো, স্পেন আসো, ইউক্রেন আসো, যেখানে আসো, ইরাকে আসো, বোমা হুটতেছে, মিসাইল মারতেছে, আলহামদুলিল্লাহ। মৃত্যু যেখানে লেখা কপালে হয়ে যাবে। কত লোক দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মৃত্যু হয়ে যাবে, ভয়ের কি কারণ ভাই? ভয়ের কোনো কারণ নেই। সর্ব অবস্থায় জিকির করতে থাকো। তো ধরুন আমার এই যে বাংলাদেশে এই যদি ভূমিকম্প হয়, একসাথে প্রায় 3 থেকে 4 কোটি মানুষ আমরা নাই। আল্লাহ জিকির করবেন, নামাজটা পড়েন, আল্লাহকে সেজদা দিয়েন, মহব্বত করি। আল্লাহকে সেজদা দিলে আল্লাহ অনেক খুশি হয়। আল্লাহকে সেজদা দিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি তো অনেক মহান, আল্লাহ আপনি অনেক বড়, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসবেন।
হায়াত সংক্ষিপ্ত তো, বিশ্বযুদ্ধ না হইলে না বাঁচবেন আর ক বছর না 70 বছর, এরপরে তবে মরণ লাগবো, মানে একটা লাগে মরণ আর কি, মরা শিওর ভাই সাহেব। আলহামদুলিল্লাহ। এবার কিছু কমেন্টস পড়তেছি। আমার এক কলিজার ভাই লিখছে একমত শিয়া সুন্নি নিয়ে, বাহ মাশাল্লাহ, সুন্দর সুন্দর কমেন্টস। অনেকে আবার সুন্দর কমেন্টস। আচ্ছা, একজন লিখছে তুমি বাটফার হুজুর, শয়তানের পথ। যাক, আল্লাহ আমার ভাইকে কবুল করো। আমার ভাইয়ের কলব যেমন, সে কলবে দেখেছে, আল্লাহ তো আমার কলবটা দেখতে পাচ্ছে, হয়তো আমার কথা তার কাছে ভুল লাগতেছে। আচ্ছা, আরেকজন অনেক গালিগালাজ করছে, আল্লাহ তাকে কবুল করুক। আচ্ছা, লাল শালিক মানে হুজুর আমাদের ফে স্কেল নিয়ে, আরে স্কেল মেস্কেল থাকতো নরে ভাই, ফে স্কেল নিয়ে আর কত কইতাম। আমরা কি ইরান সাপোর্ট করতে পারবো? আমরা মজলুমের পক্ষে, ইরান মাজলুম। ইরানকে অন্তত 10 বছর আমেরিকা অবরোধ দিয়া তাদেরকে তছনছ করে দিয়েছে। প্রথম হামলাটা আমেরিকাই করেছে, তাইলে তারা মাজলুম। তাদের হাজার হাজার লোক, অন্তত 50,000-এর লোক, উপরের লোক তাদের মারা গেছে। এগুলো তো নিউজ হয় না। যুদ্ধের কৌশল, আসল খবর কেউ বলবে না। এটা হচ্ছে যুদ্ধের কৌশল। আমরা তো বুঝি কি পরিমাণ লোক মারা গেছে। 50,000 নয়, অনেক সব মিলে 2 লাখ, 2 থেকে 3 লক্ষ লোকের উপরে মারা গেছে। মূল হিসাব এখন কেউ দিবে না, আল্লাহর কাছে হিসাব। আচ্ছা, যা হোক, আলহামদুলিল্লাহ। যারা গালিগালাজ করেছেন, মহান আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ যাতে আপনাদেরকে হেদায়েত করেন। যদি হেদায়েত হন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও যাতে হেদায়েত করে। আমার যদি ভুল হয়, আল্লাহ যাতে আমাকে সুমতি দেন, বুদ্ধি দেন। হয়তো আমি যা বুঝেছি আমি সেটাই শেয়ার করেছি। ভাই, পূর্ণ এলেন তো আল্লাহর কাছে। আমরা পৃথিবী যতটুকু অবজার্ভ করেছি, কোরআনে কারিম যতটুকু গবেষণা করেছি, হাদিস শরীফ যতটুকু স্টাডি করেছি, সেখান থেকে আমরা ব্রিফিংটা দিয়েছি। তা আমার এই এলেমটা হয়তো আপনার কাছে ভুল হতে পারে, এজন্য আপনার গালিগুলো আমার গলার মালা হিসেবে নিয়ে নিলাম। আমি দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে, আপনারা যাতে কামিয়াব হন, জান্নাতের মেহমান হন। আর আমার জন্য দোয়া করবেন। এই জন্য যারা ভালো কমেন্টস করেছেন তাদের জন্য ভালোবাসা রইল, যারা গালিগালাজ করেছেন তাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ। দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।